বৌদির সাথে কথা হয় না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সবাই তো ফিরেই চলে এলো। এখন আর চম্পা বৌদির সাথে রাখারাখি করে হবেটা কি? সেই তো আমাকে একসাথেই কুটকাচালিটা করতে হবে। চম্পা বৌদি ছাড়া তো আমাকে কুটকাচালি ইনফরমেশনগুলো তো দিচ্ছে না যে ফ্ল্যাটে সবার বাড়িতে হচ্ছে কি না। এবার আমাকে ঘরে ঢুকতেই হবে, যেভাবে ওর সাথে সমস্ত কিছু আমাকে ঠিক করে নিতেই হবে। দিন কুটকাচালি করা হয় না, এবারে সুতপার সঙ্গে সব ঠিক করে নিতেই হবে, চাই হয়ে যায়। কুটকাচালি না করতে পেরে আমার রাত্রের ঘুম উড়ে গেছে, কতদিন ঘুমাতে পারিনি। সব ঠিক করতেই হবে, চাই হয়ে যায়। তুমি এখানে কি করছো? চম্পা, তুমি এখানে কি করছো? আমি তো এমনি এখান থেকে পাস করছিলাম, তাই ভাবলাম একটু দরজার সামনে দাঁড়াই। তুমি দরজার সামনে দাঁড়িয়ে কি করছো? না না, এইভাবে আমাকে যেখানে ইনভাইট করা হয় সেখানে যাই না। না না, আসো আসো, এইভাবে চলে গিয়ে কোনো লাভ নেই। বেশ বলছো যখন ঢুকি, কিন্তু দেখো আমাকে তুমি কিন্তু ঢুকতে বলেছো তাই আমি ঢুকেছি। পাড়ার লোককে বলে বেড়াবে না যে আমি নিজের থেকে লোকের বাড়িতে, আমি কিন্তু জানি না নিজের থেকে লোকের বাড়িতে। নিজের থেকে কিন্তু এসেছিল, আবার বলছি কি আচ্ছা বসো, আসো বসো। আরে ও এমনি বসে পড়ছো? তোমার থেকে বেশি আশা করা যায়? সবাই কি আর সুতপা বৌদি হয় যে বাড়িতে ঢোকার সাথে চা মিষ্টি জল পেশা ধরবে? তো এলে আবার এত কথা। তুমি আমাকে আসতে বলেছো তাই আমি ঢুকেছি। হ্যাঁ, সুতপার স্ট্যান্ডার্ড এত লো নয় যে যাত্রার বাড়িতে যখন তখন চলে যাবে। পাস করছি তাই পুরো দোষটা না তোমারই। হ্যাঁ, কারণ তুমি ভুলে যেও না তোমার মেয়ের সাথে আমার ছেলে পালিয়েছিল, দোষটা ছিল তোমার মেয়ের। তুমি তোমার মেয়েকে ঠিক শিক্ষা দিতে পারোনি। আমার ছেলের তো কোনো দোষ নেই। হ্যাঁ তোমার ছেলে তো পুরো ধোয়া তুলসী পাতা। অবশ্যই আমার ছেলে ধোয়া তুলসী পাতা। যাই হোক, একটা জিনিস জানো কি, আমার ছেলে না ফিরে এসছে। আমার ছেলে এরকম বাইরে বাইরে ঘুরে বেড়ায় না। তোমার মেয়ে ব্যাপার তুমি বোঝো। কি বলছো, তোমার ছেলে ফিরে এসছে? হ্যাঁ অবশ্যই আমার ছেলে ফিরে এসছে। সে তো আমার মেয়ে। কি তোমার মেয়ে ফিরে এসছে? জানো না তো না তো, এক মিনিট। তোমার মেয়ে ফিরে এসছে, আমার ছেলে ফিরে এসছে। ফিরে আসেনি কি? মিতালির ছেলে। তার মানে তোমার মেয়ে আর আমার ছেলের কোনো দোষই ছিল না, পুরো দোষ ছিল মিতালির ছেলে। হ্যাঁ, তার মানে মিতালির ছেলে যত দোষ করেছে ওই আমার ছেলে তোমার মেয়েকে ফুসলেছে। এবার আমি বুঝলাম সেই জন্য মিতালি এত কারণ তুমি ভাবো চম্পা, তোমার ছেলে আমার মেয়ে তো ছোটবেলা থেকে বন্ধু, বলো ওরা তো একে অপরকে ভাই বোন হিসেবে দেখে, এরকম দোষ করতে পারে। তাই তো আমি ভাবছি এত এটা তো হতে পারে না, তুমি বলো। যাক, এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে চম্পা। আমারও খুব ভালো লাগে। চম্পা, সুতপা, চম্পা, সুতপা, এবার তোমার থেকে আমি রোজ আবার কুটকাচারির খবর পাবো। আর আমি তোমাকে রোজ কুটকাচালি বলতে পারবো। আমি খুব খুশি চম্পা। আমি খুব খুশি, কত রাত যখন ঘুমাতে পারি। আমি খালি ভাবছি যে ফ্ল্যাটে কি চলছে না চলছে কিছুই জানতে পারছি না, কার বাড়িতে কি অশান্তি হচ্ছে কিছু জানতে পারছি না। আমি জানি তোমার এই কটা দিন খুব কষ্ট হচ্ছে। আসলে আমি তোমার বাড়িতেই আসছিলাম তোমার সাথে সব মিটমাট করে নেওয়ার জন্য। আমিও তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম, আর তখনই তুমি এলে। যাক বাবা, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আজ ঈশ্বর চম্পা আর সুতপাকে আবার এক করে দিলেন। তাহলে এরপর আমরা আবার শুরু করবো আমাদের কুটকাচালি জার্নি।